নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের মাধ্যমিক 2026 বাংলা প্রশ্নপত্রের এমসিকিউ সমাধানগুলো আজকে আমি করে দেবো। তোমরা দেখে নেবে যে তোমরা কোনটি অ্যান্সার করে এসেছো, দেখে নাও তোমরা। যেমন একটা হচ্ছে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে? বাইজির ছদ্মবেশে। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষটিকে গিরিশ মহাপাত্র। অমৃতের মতো ছেলেপেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? 21 জনকে। আমার ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ। 5 নম্বর, প্রলয়াল্লাস কবিতার উৎস গ্রন্থ অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো হয়? অলংকার। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হলো ভাষা সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো খেলে, রেখাঙ্কিত অংশ হলো অপাদানকারক। 11, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটির সমাস হলো ব্যক্তি তৎপুরুষ। দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে বাক্যটি হলো সরল বাক্য। যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্চে উদাহরণ? কর্তৃবাচ্য। তাহলে এই 17টি প্রশ্নের সমাধান আমি তোমাদের করে দিলাম, তোমরা দেখে নেবে এবং এর পরবর্তী যে প্রশ্নগুলো এসে গিয়েও সেগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, মিলিয়ে নেবে তোমরা। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান আমি নিয়ে আসবো, তোমরা দেখে নেবে এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।